একমাত্র এস আলম বাংলাদেশ থেকে 2,25,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। জিডিপি কিভাবে বাড়াবো? 2 নম্বর, আমার টার্গেটেড ইন্ডাস্ট্রি কি কি হবে, কোনগুলোকে আমি প্রায়োরিটি দিব আমার টার্গেটেড ইন্ডাস্ট্রির জন্য। 3 নম্বর, ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং বা ইনভেস্টমেন্টের জন্য যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যে যে বটলনেক গুলো আছে সেটা কিভাবে আমরা সলভ করব। আর ফাইনালি আমি ওয়েলথ হয়ে যাওয়ার পরে ডিস্ট্রিবিউশনটা কিভাবে করব। আর লাস্ট আমি বলেছিলাম ব্যাংকিং সেক্টর সম্পর্কে একটা কথা বলে শেষ করব। ব্যাংকিং নিয়ে তো সারাদিন আলোচনা হওয়া দরকার। একমাত্র এস আলম বাংলাদেশ থেকে 2,25,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশের সব সুশীল সমাজ চুপ করে বসেছিলেন 15 বছর, টু শব্দ উচ্চারণ করেন নাই। আমরা একই ভুল যেন আবার না করি। এখন 5 মাস হয়েছে সরকার ক্ষমতায় এসছে, একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার। আপনাদের আওয়াজ তুলতে হবে, ভুল হলে এটা বলতে হবে। এই মন্ত্রী, প্রধানমন্ত্রী, সরকার, পুলিশকে ভয় পেলে চলবে না। ভয়ের পরিণতি কি হতে পারে, চাটুকারিতার পরিণতি কি হতে পারে, সেটা ফ্যাসিবাদের মধ্য দিয়ে আমরা দেখেছি। আশা করি বাংলাদেশের জনগণ আর একবার ফ্যাসিবাদকে আশকারা দেবে না। আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।